মাত্র 4 রানে হেরে গেল বাংলাদেশ। বাংলাদেশ জেতা ম্যাচটা হেরে গেল। ইন্ডিয়ার বিরুদ্ধে পাকিস্তান যেভাবে জেতা ম্যাচ হেরে গেছিল, ঠিক তেমনই সাউথ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ জেতা ম্যাচটা হাতছাড়া করে দিল। সাউথ আফ্রিকা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। মাত্র 23 রানে 4 উইকেট পড়ে যায় সাউথ আফ্রিকার। তারপর খেলা ধরেন হেনরি ক্লাসেন এবং ডেভিড মিলার। হেনরি ক্লাসেন করেন 46 রান এবং ডেভিড মিলার করেন 29 রান। বহু কষ্টে সাউথ আফ্রিকা 20 ওভার শেষে 113 রান করে 6 উইকেট হারিয়ে বাংলাদেশকে এই ম্যাচটা জিততে গেলে মাত্র 114 রান চেস করতে হতো। খুব সহজেই বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারত, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের অপদার্থের মতো ব্যাটিংয়ের জন্যই বাংলাদেশ এই ম্যাচটা হেরে গেল। বাংলাদেশের ওপেনার তানজিদ এবং শান্ত ভুল শট খেলে আউট হন। অন্যদিকে লিটন দাসও মহারাজের বলে ভুল শট খেলে আউট হন। সাকিবুল হাসান, যিনি একজন অভিজ্ঞ ব্যাটসম্যান, তিনিও ভুল শট খেলে আউট হন নোকিয়ার বলে। তারপর আর কি, সমস্ত দায়িত্ব গিয়ে পড়ে তৌহিদ হৃদয় এবং মোহাম্মদুল্লাহর উপর। মোহাম্মদুল্লাহ এবং তৌহিদ হৃদয় অবশ্যই যথেষ্ট ফাইট করেছেন। তৌহিদ হৃদয় করেন 37 রান এবং মোহাম্মদুল্লাহ করেন 20 রান। শেষ ওভারে দরকার ছিল 6 বলে 11 রান। বল করতে এসেছিলেন কেশব মহারাজ, একজন স্পিনার বোলার। খুব সহজেই ম্যাচটা জিততে পারত বাংলাদেশ, কিন্তু মোহাম্মদুল্লাহ ভুল শট খেলেন। তিনি সোজা ব্যাট চালান এবং বাউন্ডারিতে মাকরামের হাতে কট আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তারপর আর কি, তারপর এই ম্যাচটা হারতে বাধ্য হয়ে বাংলাদেশ। যদিও শেষ বলটা তাসকিন আহমেদ 6 মারতেই পারতেন, কারণ সেই শেষ বলটা মহারাজের ফুলটস ছিল, কিন্তু ফুলটস বলেও তাসকিন আহমেদ ব্যাটিং করতে পারলেন না, 6 মারতে পারলেন না এবং বাংলাদেশ এই ম্যাচটা হেরে গেল মাত্র 4 রানে। এখানে দোষটা কার? দোষটা হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। যেমন কাজটা করেছিল পাকিস্তান ভারতের বিরুদ্ধে, অপদার্থের মতন ব্যাটিং করে হেরে গিয়েছিল, ঠিক তেমনই অপদার্থের মতো ব্যাটিং করলো বাংলাদেশের ব্যাটসম্যানেরা এবং জেতা ম্যাচটা, যে ম্যাচটা বাংলাদেশ খুব সহজেই 15 থেকে 16 ওভারের মধ্যে জিততে পারত, সেই ম্যাচটাকে শেষ পর্যন্ত টেনে টেনে নিয়ে গেল ঠেকিয়ে এবং 20তম ওভারে যখন 6 বলে 11 রান করতে হতো, তখন আফ্রিকার আর কোনো বোলারই ছিল না। শেষ ওভার বল করতে এসেছিল কেশব মহারাজ। বাধ্য হয়ে কেশব মহারাজকে বল করতে দেয় সাউথ আফ্রিকা, কিন্তু কেশব মহারাজই 11 রান ডিফেন্ড করে দেয় বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশ 4 রানে ম্যাচটা হেরে যায়। তো বন্ধুরা, এখানে পরিষ্কার হচ্ছে যে বাংলাদেশের ব্যাটসম্যানদের অপদার্থের মতো ব্যাটিংয়ের জন্য হেরে গেল বাংলাদেশ। আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।